পাকিস্তানের দক্ষিণ পশ্চিমাঞ্চলীয় প্রদেশ বেলুচিস্তানের সমন্বিত জঙ্গি হামলায় অন্তত ৮০ জন নিহত হয়েছে বলে সরকারি কর্মকর্তারা জানিয়েছেন। নিহতদের মধ্যে ৭০ জন জঙ্গি এবং ১০ জন নিরাপত্তা বাহিনীর সদস্য। শুক্রবার গভীর রাতে শুরু হওয়া শনিবার পর্যন্ত চলা এসব হামলা কোয়েটা, গওয়াদর, মাকরান, হাব, চামান, নাসিরাবাদ এবং নুশকি সহ ১০টির বেশি স্থানে আঘাত হানে। জঙ্গিরা পুলিশ পোস্ট, ফ্রন্টিয়ার ক্রপসের অবস্থান এবং অন্যান্য নিরাপত্তা স্থাপনাকে লক্ষ্য করে হামলা চালায়। কিছু বেসামরিক এলাকাও ক্ষতিগ্রস্ত হয় এবং গওয়াদরে একটি পরিবারের সদস্য সহ সাধারণ নাগরিক হতাহতের খবর পাওয়া গেছে। ফেডারেল তথ্যমন্ত্রী আতাউল্লাহ তারার বলেন, নিরাপত্তা বাহিনী দ্রুত প্রতিক্রিয়া জানিয়ে অনেক স্থানে হামলাকারীদের পিছু হটতে বাধ্য করে এবং নাসিরাবাদের রেল লাইনে পুঁতে রাখা বিস্ফোরক শনাক্ত করে নিষ্ক্রিয় করা হয়। বেলুচিস্তানের মুখ্যমন্ত্রী সরফরাজ বুকতি জানিয়েছেন, ক্লিয়ারেন্স অভিযান চলমান থাকায় নিহত জঙ্গির সংখ্যা বাড়তে পারে। ফেডারেল স্বরাষ্ট্রমন্ত্রী মোহসিন নকভি নিশ্চিত করেছেন যে ১০ জন পুলিশ এবং ফ্রন্টিয়ার ক্রপস সদস্য প্রাণ হারিয়েছেন। নিষিদ্ধ ঘোষিত বেলুচিস্তান লিবারেশন আর্মি হামলার দায় স্বীকার করে এটিকে তাদের কথিত অপারেশন হরেফের দ্বিতীয় ধাপ বলে দাবি করেছে, যদিও কর্তৃপক্ষ তাদের সব দাবি যাচাই করেনি। সাম্প্রতিক সময়ে পানজুগুর এবং হরনাইয়ে নিরাপত্তা বাহিনীর অভিযানে ৪১ জন জঙ্গি নিহত হওয়ার পর এই হামলাগুলো ঘটেছে, যা প্রদেশটিতে সহিংসতা বৃদ্ধির ইঙ্গিত দিচ্ছে। নিরাপত্তা সংস্থাগুলো নিহতদের পরিচয় শনাক্তের কাজ করছে। তারা কেবল বেলুচ বিদ্রোহী গোষ্ঠীর সদস্য নাকি টিটিপি সংযুক্ত যোদ্ধারাও রয়েছে তা নির্ধারণের জন্য। শাইনি আলম চৌধুরী, ঢাকা জার্নাল।